মাজার 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 প্রসঙ্গে দুইটা হাদিস শোনাতে চাই, শোনাবো ভাই? শোনাবো। আজ সুন্নি মুসলমানদেরকে কিছু শিক্ষিত জাহিল, শিক্ষিত মূর্খ মুসলমান কিছু আছে যারা বলে যে মাজার জিয়ারত করা হলো শিরক, মাজার জিয়ারত করা না যায়, মাজার জিয়ারত করা বেদাত। বাপ মায়ের কবর পর্যন্ত আজকাল বন্ধ করে দেওয়া হচ্ছে, জিয়ারত করতে যায় না, মানুষ যেতে দ্বিধাবোধ করে। মুসলমান আপনাকে বলতে চাই, কবর জিয়ারত, মাজার জিয়ারতকে আমরা সুন্নিরা ছাড়িনি, আগামীতেও ছাড়বো না। ছাড়বো না। কবর জিয়ারত করব, মাজার জিয়ারত করব। মুসলমান কিছু মানুষ কবর জিয়ারতকারীকে কবর পূজারী বলছে, মাজার জিয়ারতকারীকে মাজার পূজারী বলছে। মুসলমান, আমার নবী আপনার নবী দয়ার নবীর হাদিস থেকে কবর জিয়ারত প্রমাণ হয় কি হয় না? হয় কি হয় না? আপনি বলুন হুজুর হয় কি হয় না, আমি কি করে বলবো? আমি তো শ্রোতা, শুনতে আসি, যে আপনি বলেন আমরা শুনবো নাকি ভাই? এই বলুন না। এই ভাই, তো হাদিস শুনেন, হাদিস শুনেন, হাদিসের ফ্যাক্টরি ইনশাআল্লাহ তাআলা ঢেলে দিচ্ছি আমি। এই হাদিসটি শুনুন, হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে। সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে বা সাহারানপুর থেকে, আপনার বেরেলি শরীফ থেকে, তারপর বেনারস থেকে ছাপানো সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে। মুসলমান দেওবন্দ থেকে ছাপানো আবার সুনান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। আহলে হাদিসরা যেই তিরমিজিটা ছাপিয়েছে, সেম হাদিসটা সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুকসাতি ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে লিপিবদ্ধ আছে। সেম হাদিস খানা আহলে হাদিসদের ছাপানো সুনান আবু দাউদ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবুরের মধ্যে লিপিবদ্ধ আছে। 6 খান হাদিসের কিতাব দিলাম। তারপরে হাদিস খান লিপিবদ্ধ আছে মুসনাদ আহমদের মধ্যে, হাদিস খান লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, হাদিস খান লিপিবদ্ধ আছে বাইহাকি শরীফের মধ্যে, হাদিস খান লিপিবদ্ধ আছে মাজমাউ জাওয়াইদের মধ্যে, হাদিস খান লিপিবদ্ধ আছে ফাতহুল বারির মধ্যে, হাদিস খান লিপিবদ্ধ আছে উমদাতুল কারির মধ্যে। এক কথায় অনেক অসংখ্য জায়গায় হাদিস খান লিপিবদ্ধ আছে। কমসে কম 100-এরও বেশি, 101 সেঞ্চুরিরও বেশি আপনাকে আমি দলিল দিতে পারি। এখানে নবীজি ইরশাদ করেন জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। এতগুলো হাদিসের কিতাবে আমার নবী বলছেন, ও হে আমার উম্মত উম্মতিরা, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। বাহ সুবহানাল্লাহ। নবীজি বলছেন তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। কি বাজি আপনারা আটকে গেলেন কেন? ছাড়তে ছাড়তে নবীজি বলছেন তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। আচ্ছা, জিয়ারত করতে বললেন তোমরা বলতে কাকে? মুশরিকদেরকে, ইহুদিদেরকে, উম্মতিরা। কাকে কাকে? উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমাকে, মুসলমানদেরকে নবীজি বলছেন তোমরা কবর জিয়ারত করবে, মাজার জিয়ারত করবে। পারমিশন দিয়েছেন কে? রাসূলুল্লাহ। পারমিশন দিয়েছেন কে? রাসূলুল্লাহ। আরেকটা মন যদি না ভরে আপনার হাদিস শুনে, আরেকটা হাদিস আমি আপনাকে আরো দিয়ে দিই। এই হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো, বেরেলি শরীফ থেকে ছাপানো, বেনারস থেকে ছাপানো, সাহারানপুর থেকে ছাপানো, বাংলাদেশ থেকে ছাপানো, আপনার কলকাতা থেকে ছাপানো সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের, মাজার জিয়ারতের উম্মতিকে অনুমতি প্রদান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনুমতি দিয়েছেন কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। এবার কেউ যদি বাধা দেয়, বাধাটা কি মানবো? রাসূলুল্লাহ পারমিশন দিলেন। গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার যদি বাধা দেয় মানবো? ডাক্তার মাস্টারের কথা মানবো? মানবো না। কেন? রাসূলুল্লাহ একদিকে, গোটা পৃথিবীর মানুষ একদিকে, রাসূলুল্লাহ একদিকে, ডাক্তার মাস্টার নায়ক খলনায়করা একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। কবর জিয়ারত চলছে, আগামীতেও চলবে, মাজার জিয়ারত চলছে, আগামীতেও চলবে। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কবর কি জিয়ারত করতে যান না পূজা করতে যান? জিয়ারত বলতে হবে। পূজা করতে যান। কবরে গিয়ে কি সাজদা করেন? বা এই বলুন না, বলুন না।
সাজদা করেন? পূজা মানে কি? সেখানে গিয়ে সাজদা করা, তো সেখানে তো আমরা সাজদা করি না, কারণ আমরা জানি সাজদা চলবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ছাড়া কারো জন্য সাজদা চলবে না। গাছকে সাজদা করা যাবে না, সূর্যকে সাজদা করা যাবে না, কোনো পীরকে সাজদা করা যাবে না, কোনো ফকিরকে সাজদা করা যাবে না, কোনো মাজারকে সাজদা করা যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর বুকে আমি যদি কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো, কিন্তু নবীজি মহিলাদেরকে স্বামীকে সাজদা করার পারমিশন দেননি। সুতরাং ভাই, সাজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যায় না, তা আপনারা কি সাজদা করতে যান ওখানে? না, আচ্ছা, মাজারে গিয়ে কি তোয়াফ করেন আপনারা? এই চক্কর লাগান, ঢানা বলতে হবে, না, চক্কর লাগান না। ওখানে গিয়ে কি আপনারা ওই কি বলছে রুকু করেন? না, ওখানে গিয়ে কি ওই আপনার কি বলছে ওইগুলা কি বলে জি, যে আপনার আচ্ছা ইয়ে কি বলে, শঙ্খ না কি বলে, শঙ্খ বাজানো। শঙ্খ বাজান আপনারা ওখানে গিয়ে? হ্যাঁ কি বলে? না, শাঁখ বাজানো। শাঁখ বানানো। আচ্ছা যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, ওখানে গিয়ে ওই যে আপনার ধূপ জ্বালিয়ে এরকম কুদাকুদি করে ওইরকম করেন কি? না, ঢাকের তলে গেলে যে ঢোল বাজায়, করেন? করেন না তো। Only ওখানে জিয়ারত। গিয়ে আপনি ওখানে গিয়ে এরকম হাত জোড় করে কোন ঋগ্বেদ সামবেদ অথবা আপনার গীতার আপনার শ্লোক পড়ে ওম 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 এরকম তো করেন না, করেন কি? না, তাহলে পূজাটা করেন কি? মুসলমান আপনাকে বলতে চাই এগুলা করি না। আমরা ওখানে গিয়ে কি করি? জিয়ারত। জিয়ারত করি। আর জিয়ারত করতে বলেছেন কে? রাসূলুল্লাহ। আমরা হলাম জিয়ারতকারী, আমরা হলাম কবর জিয়ারতকারী, আমরা হলাম মাজার জিয়ারতকারী। এটা রাসূলুল্লাহর দেওয়া নাম। এরপরেও আমাদেরকে কবর পূজারী কেউ যদি বলে, যেই ব্যক্তি কবর পূজারী বলবে এ ইসলাম থেকে খারিজ হবে। যেই ব্যক্তি সুন্নিদেরকে কবর পূজারী বলবে এ নিজেই শিরক করবে। যেই ব্যক্তি শিরকের ফতোয়া মাজার জিয়ারতকারীদেরকে, কবর জিয়ারতকারীকে যে শিরকের ফতোয়া লাগাবে, শিরকের ফতোয়া ঘুরে তাকেই লেগে যাবে। কথা বুঝছেন না? জি, আমরা তো শিরক করি না, আমরা জিয়ারত করি। আমাদেরকে বললো কবর পূজারী, তো কবর পূজা করা তো শিরক কাজ, শিরক কাজ নয়? জি। মাজার পূজা করা তো শিরক কাজ। আমরা পূজা করি না, তারপর বলছে পূজারী। তাহলে যে বললো আমাদেরকে শিরকের ফতোয়া যদি কাউকে দেওয়া হয়, কুফরের ফতোয়া যদি কাউকে দেওয়া হয়, যাকে শিরকের ফতোয়া কুফরের ফতোয়া দেওয়া হয়েছে, সে যদি মুশরিক না হয়, সে যদি কাফির না হয়, শিরকের ফতোয়া ঘুরে তার উপর যে লেগে লাগিয়েছে তার উপর লেগে যাবে। জি। কথা বুঝতে পারছেন না? জি, জি। এটা এই আপনার কোনো হাসি ঠাট্টা খেলার জিনিস নয় যে আপনি ফেসবুকে সব জায়গায় খালি কবর পূজারী মাজার পূজারী বলতে থাকবেন। হানা বলুন না বাপ। যদি সুন্নিরা কবর পূজারী না হয়, যদি সুন্নিরা মাজার পূজারী না হয়, আর সত্যিকারী নেই, গোটা দুনিয়ার ওয়াহাবিরা একত্রিত হয়ে, গোটা দুনিয়ার আহলে হাদিসরা একত্রিত হয়ে কবর পূজারী কেউ যদি প্রমাণ করতে চায়, গোটা ওয়াহাবি গোষ্ঠী সুন্নিদেরকে কবর পূজারী প্রমাণ করতে পারবে না, মাজার পূজারী প্রমাণ করতে পারবে না। যেহেতু প্রমাণ করতে পারবে না, তো শিরকের ফতোয়া তাদের উপর লাগবে না? লাগবে না? লেগে যাবে। লেগে যাবে না? তো তারাই মুশরিক, তারাই হলো আপনার ওই শিরকের মধ্যে জড়িত। যাই হোক, বলতে চাই কবর জিয়ারত করা যায় আছে, মাজার জিয়ারত করা যায় আছে, কিন্তু